কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত প্রথম গল্প মন্দির, শেষ একক 13। শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে। পূজা শেষ হইয়াছে। চাদরে সেই শিশু দুইটি বাঁধা আছে, কিন্তু দিতে সাহস হইতেছে না। এই কয়দিনে অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে, মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না। তোমার জন্য সাধ করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি। সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন, তাই তুমিও হইবে। এইভাবে 7-8 দিন কাটিল। কিন্তু সে চাদরে বাঁধিয়া শিশি দুইটি লইয়া আসে, নিত্য ফিরাইয়া লইয়া যায়। আবার যত্ন করিয়া পরদিনের জন্য তুলিয়া রাখে। পূর্বের মতো একদিনও যদি অপর্ণা তাহাকে ডাকিয়া একটা কথা জিজ্ঞাসা করিত, তাহলে হয়তো সে তাহা দিয়া ফেলিত। কিন্তু এ সুযোগ আর কিছুতেই হইল না। আজ 2 দিন হইতে তাহার জ্বর হইয়াছে, তবু ভয়ে ভয়ে সে মন্দিরে পূজা করিতে আসে। কি একটা অজানা আশঙ্কায় সে পীড়ার কথাটাও বলিতে পারে না। অপর্ণা কিন্তু সংবাদ লইয়া জানিত যে 2 দিন হইতে শক্তিনাথ কিছুই খায় নাই, অথচ পূজা করিতে আসিতেছে। অপর্ণা জিজ্ঞাসা করিল, ঠাকুর, তুমি 2 দিন হতে কিছু খাও নাই কেন? শক্তিনাথ শুষ্ক মুখে কহিল, আমার রাত্রে রোজ জ্বর হয়। জ্বর হয়? তবে স্নান করে পূজা করতে এসো কেন? এ কথা বলো নাই কেন? শক্তিনাথের চোখে জল আসিল। মুহূর্তে সব কথা ভুলিয়া গিয়া সে চাদর খুলিয়া শিশি দুইটি বাহির করিয়া বলিল, তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তুমি গন্ধ ভালোবাসো না? উষ্ণ দুধ যেমন একটুখানি আগুনের তাপ পাইবা মাত্র টকবক করিয়া ফুটিয়া ওঠে, অপর্ণার সর্বাঙ্গে রক্ত তেমনি করিয়া ফুটিয়া উঠিল। শিশি দুইটি দেখিয়াই সে চিনিয়াছিল। গম্ভীর স্বরে বলিল, দাও। হাতে লইয়া অপর্ণা মন্দিরের বাহিরে যেখানে পূজা করা ফুল শুকাইয়া পড়িয়াছিল, সেইখানে শিশি দুইটি নিক্ষেপ করিল। আতঙ্কে শক্তিনাথের বুকের রক্ত জমাট বাঁধিয়া গেল। কঠিন স্বরে অপর্ণা কহিল, বামুন ঠাকুর, তোমার মনে এত, আর তুমি আমার সামনে এসো না। মন্দিরের ছায়াও মারিও না। অপর্ণা চম্পাক আঙ্গুলি দিয়া বহির্দেশ দেখাইয়া বলিল, যাও। আজ 3 দিন হইল শক্তিনাথ গিয়াছে। আবার যদু আচার্য পূজা করিতে বসিয়াছেন। আবার ম্লান মুখে অপর্ণা চাহিয়া দেখিতেছে, এ যেন কাহার পূজা কে আসিয়া শেষ করিতেছে। পূজা সাঙ্গ করিয়া নৈবেদ্যের রাশি গামছায় বাঁধিতে বাঁধিতে আচার্য মহাশয় নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। আচার্যের মুখপানে চাহিয়া অপর্ণা জিজ্ঞাসা করিল, কে মারা গেল? তুমি বুঝি শোনো নাই? কয়দিনের জ্বরে শক্তিনাথ, ওই মধু ভট্টাচার্যের ছেলে, আজ সকালবেলা মারা পড়েছে। অপর্ণা তবুও তার মুখপানে চাহিয়া রহিল। আচার্য দ্বারের বাহিরে আসিয়া বলিলেন, পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে। দেবতার সঙ্গে কি তামাশা চলে মা? আচার্য চলিয়া গেলেন। অপর্ণা দ্বার রুদ্ধ করিয়া মাটিতে মাথা ঠুকিয়া কাঁদিতে লাগিল। সহস্রবার কাঁদিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, ঠাকুর, এ কার পাপে? বহুক্ষণ পরে সে উঠিয়া বসিল। চোখ মুছিয়া সেই শুষ্ক ফুলের ভিতর হইতে স্নেহের দান মাথায় করিয়া তুলিয়া লইল। মন্দিরের ভিতর আবার প্রবেশ করিয়া দেবতার পায়ের কাছে তাহা নাবাইয়া দিয়া কাঁদিয়া কহিল, ঠাকুর, আমি যা দিতে পারি নাই তা তুমি নাও। নিজের হাতে আমি কখনো তোমার পূজা করি নাই, আজ করছি। তুমি গ্রহণ করো, তৃপ্ত হও, আমার অন্য কামনা নাই। ধন্যবাদ।